আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো চলে এলাম আপনাদের মাঝে আরেকটি লং ভিডিও নিয়ে। তো এই তো দিয়ে দিলাম একটু দারুচিনি আর একটু এলাচি, একটু মানে এইটা একটু সামান্য টেলে, তারপর জিরা দিয়ে টেলে এটা উঠিয়ে নিয়েছি। এখন এই তো তেল দিয়ে দিলাম, মাছগুলোকে ভেজে নিব। তো তেলটা একটু গরম হয়ে আসুক, আমি মাছগুলোকে মাখিয়ে নেই। তো এদিকে আমি মাছগুলোকে নিয়ে আসতেছি। এই তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এখন এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভেজে নেব। এই তো দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিও যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন। অনেক কষ্ট করে একটা ভিডিও করি, যদি আপনারা লাইক করেন, কমেন্টস করেন তাহলে কাজ করার উৎসাহ পাই। তো ওইগুলো মাছগুলোকে ভেজে নিলাম। উল্টি পাল্টি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম, পেস্ট দিয়ে আমি পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নিব। এটা ভালো করে ভেজে নিব পেস্টটাকে। তো এই তো দেখতেছেন পেস্টটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে প্রায়। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে একটু কষিয়ে নিব, কারণ এটা কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো এই তো কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। তো দিয়ে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। লবণও দিয়ে দিলাম, এবার কষিয়ে নিচ্ছি, একদম ভালো করে কষিয়ে নেব। যত আর কি তরকারি যে কোনো জিনিস যত ভালো কষাবেন তত স্বাদ হবে। তাই তো কষিয়ে নিলাম, আবার পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো কষিয়ে নিচ্ছি, এবার মাছটা দিয়ে দেব। এবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি আমি। এই তো গরম পানি দিয়ে একটু ফুটিয়ে নেব। এই তো মাছ প্রায় হয়ে আসছে। নখ ক্যামেরায় ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। এই যে জিরা আর এলাচি ছাল এগুলো গুঁড়ো করে নিয়েছি আমি। তো এটা আমি দিয়ে দিলাম দিয়ে, কারণ এটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো দিয়ে দিলাম। এই তো রান্নাটা শেষ। এখন আর কি দিয়ে দিছি শুটকি, মানে চিংড়ি মাছের শুটকি ধুয়ে, তারপর পেঁয়াজ, একটু পানি, কাঁচামরিচ আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, একসাথেই আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে একত্রে এটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এটা দিয়ে লবণ দিয়ে এই তো কষিয়ে নিলাম। দিয়ে একটু আলু দিয়ে দিলাম, কারণ আলুটা আমি মানে ছোকরা সহকারে দিয়েছি, কারণ এটা ভিটামিন থাকে। মাঝে মাঝে এই কাজটা করি ভিটামিনের জন্য। তো আলুটাকে একটু কষিয়ে নিলাম, তারপর একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শাকগুলোকে। পুঁই শাক রান্না করবো আজকে। তো এই তো পুঁই শাক দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায়। তো এই তো এটাও একটু কষিয়ে নিয়ে তারপর হালকা একটু জল দিয়ে দেবো। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি বাজিয়ে দেন। এই তো রান্না হয়ে গেছে আমার। এই তো